नमस्कार बंधुरा आपनारा देखছেন পিয়ার ভিলেজ কিচেন। आज के आबार एक रेसिपि निये चले आसलाम आपनादेर सामने। आज के आमी करब सम्पूर्ण निरामिष एक सोयाबिनेर रेसिपि। कड़ाईते जल दिए दिब, जलटा हालका गरम हये आसले एर मध्य आमी सोयाबिनगुलो दिए दिब। सोयाबिनटा दिए एर मध्य किन्तु आमी अल्प लवण और हलुदटाও दिए दिচ্ছি। लवण हलुदटा दिए किछु समय आमी सोयाबिनटाके জাল করে নেব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। দেখুন সোয়াবিনগুলো কিন্তু খুব নরম হয়ে এসেছে। এবার আমি তুলে নেব। আর এখানে একটা দইয়ের মিশ্রণ তৈরি করছি। এখানে হাফ বাটি দই নিয়ে নিয়েছি। এখানে দইটাকে বেশ ভালোভাবে ফেটাতে হবে। দইটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দেখুন এবার আমি এর মধ্যে হাফ বাটি বেসন দিব। বেসন আর দইটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি ফোড়ন দিব। ফোড়নে দিব 1 চা চামচ জিরে, 1 চা চামচ মোহরি আর কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এইগুলোকে তেলের মধ্যে দিয়ে বেশ কিছু সময় ভেজে নিব। এর মধ্যে দিকে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে। বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। 2 চা চামচের মতো শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নিব। এবার আমি এর মধ্যে দিব কুচিয়ে রাখা ছোট একটা টমেটো। টমেটোটা দিয়ে আমি লবণ হলুদটাও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। স্বাদের জন্য লবণ আর কালারের জন্য হলুদটা দিয়ে আমি এবার মশলাটাকে বেশ কিছু সময় কষিয়ে নিব। দেখুন মশলা থেকে আমার তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি সোয়াবিনটাকে ভালোভাবে জল ঝরিয়ে চিপে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার সোয়াবিনের সঙ্গে মশলাটাকেও বেশ কিছু সময় কষাতে থাকব। দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, অবশ্যই একবার ট্রাই করবেন, ভালো লাগবে। ভাত রুটি দুটোর সঙ্গেই দারুণ লাগে খেতে এই রেসিপি। দেখুন সোয়াবিনটাকে কিন্তু আমি বেশ কিছু সময় ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব বেসন আর দইয়ের মিশ্রণ। বেসন আর দইয়ের মিশ্রণটাকে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেছি। এবার আমি আস্তে আস্তে মিশিয়ে নিব। যেহেতু এর মধ্যে বেসন আছে নিচে লেগে যেতে পারে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে আমি মিশ্রণের বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে মিশিয়ে নিব আমি। ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি আর অল্প জল অ্যাড করব। জলটা আমি পরিমাণ মতো
দিয়ে নিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিন। এটা কিন্তু বেশি ঝোল দেওয়া যাবে না, যেহেতু এটা মাখা মাখা রেসিপি। দেখুন ঝোলটা আমি এই পরিমাণে দিয়েছি আর বেশ ভালোভাবে ফুটেও গিয়েছে। এবার কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর রেসিপি একটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা। 1 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আজকে আমি বেটে দিইনি, প্যাকেটের গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে। এবার কিন্তু আমার রেসিপি প্রায় রেডি। এবার আমি 1/2 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার জন্য এর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। যেহেতু এটা দইয়ের রেসিপি, তাই আমি একটু চিনি দিয়ে দিব। 1/2 চা চামচ চিনি দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমার রেসিপি রেডি। খুব সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।